হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন নিয়ে আবার একগুচ্ছ ঘোষণা করেছেন। সাথে সাথে দুয়ারে সরকার ক্যাম্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বেরিয়ে এসেছে আরও একটি বড় খবর। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। একদিকে যেমন রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্তে ঘটে চলা বিভিন্ন ঘটনা নিয়ে অশান্তির ছবি ধরা পড়ছে, ঠিক অন্যদিকে প্রতিদিনই গোটা রাজ্যে লকডাউন নিয়ে বেরিয়ে আসছে বিরাট বিরাট খবর। তো কোথায় কোথায় এবং রাজ্যের কোন কোন জেলায় অশান্তির বন্যা বইছে, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লকডাউন নিয়ে কি ঘোষণা করেছেন, সেই নিয়েই আজ উঠে এসেছে একদম 10টি লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে 30টি তাজা হেডলাইন্স। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা শিরোনামগুলি। রাজ্যকে করোনামুক্ত করতে ফের মাইক্রো কন্টেনমেন্ট জোনের পথে নবান্ন। সবার আগে কোন জেলায় জারি দেখুন। নতুনদের চাকরি এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় নিয়োগ নিয়ে কি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার জেনে নিন। ট্রেনের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম, মনে রাখতে হবে কোড, না হলে আসন অনিশ্চিত। আর বাকি এক সপ্তাহ এসএসসির মাধ্যমে 25,000 কনস্টেবল নিয়োগ, বিস্তারিত জানুন। নতুন নির্দেশিকা জারি, এবার পুজোয় ঠাকুর দেখতে মানতে হবে এই নিয়মগুলি। জলবায়ুর সংকটের ধাক্কায় বড় বিপদের মুখে ভারতের শিশুরা, চাঞ্চল্যকর দাবি ইউনিসেফের। 10 কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উচ্চশিক্ষার জন্য বার্ষিক 48,000 টাকার ওএনজিসি স্কলারশিপ, জানুন খুঁটিনাটি। ক্রমশই কি চাপ বাড়ছে, কাটা ফাটা ছিঁড়া 2,000 টাকার নোট নিয়ে আরবিআই এর বড় সিদ্ধান্ত। সাবধান, প্রতারণা থেকে বাঁচতে ফোন থেকে ডিলিট করুন এই 8টি অ্যাপ, না হলে মহাবিপদ। রাখিতেই স্বস্তি আম আদমির। 35 দিন পর প্রথমবারের জন্য কমল পেট্রো পণ্যের দাম। সোমবার থেকে আর ট্রেনে হকারি নয়, হাওড়া ডিভিশনের নয়া নির্দেশিকায় মাথায় হাত হকারদের। 50,000-এর বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করবে সরকার। শুভেন্দুকে বিপাকে ফেলতে নয়া পদক্ষেপ সৌমেনের। বাড়িতে বসেই করা যাবে মিউটেশন ট্রেড লাইসেন্স, নতুন উদ্যোগ রাজ্য সরকারের। বাংলা আবাস যোজনায় টাকা নিয়েও শুরু হয়নি বাড়ি তৈরির কাজ, ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। বাংলা কখনো ভাগ হবে না, পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে দিলীপ ঘোষের বিরোধিতা লকেট চট্টোপাধ্যায়ের। এবার থেকে পেমেন্টের সময় প্রতিবার দিতে হবে কার্ডের তথ্য, নতুন নিয়ম আনলো আরবিআই। করোনা ঠেকাতে বাড়ানো হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প, নির্দেশ জারি জেলা প্রশাসনের। লেডি তালিবান দেখতে চাইলে কালীঘাটে আসুন, নাম না করে মমতাকে তোপ বিজেপির। মোদী রক্ষাকর্তা, তালিবান জুজু দেখিয়ে নয়া প্রচার কৌশল বিজেপির। হিন্দুদের কোনো উৎসবকে করোনা বিধির আওতায় ফেলা উচিত নয়, দাবি বিজেপি বিধায়কের। রাখিতে বোনকে মাত্র 1 টাকার এই সরকারি স্কিম উপহার দিন, পেয়ে যাবে 15 লক্ষ টাকা। লোকসভা নির্বাচনের নয়া তাস, দিল্লি অযোধ্যা বুলেট ট্রেন চালু হবে খুব শীঘ্রই। যন্ত্রণায় হিন্দু শিখরা, এবার বোঝা গেল কেন সিএএ দরকার। মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। ধৈর্যের পরীক্ষা নেবেন না, তালিবান প্রসঙ্গ টেনে কেন্দ্রকে হুঁশিয়ারি মেহবুবার। দুয়ারে সরকারের কাজ ঘুরে দেখবেন নোডাল অফিসাররা, নির্দেশ নবান্নের। যোগ্যতা ক্লাস 5, সরকারি কাজের বিশাল বড় সুযোগ, বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এর সাথেই রয়েছে লকডাউন নিয়ে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই মোটেও স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন, প্রতিদিন এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই মুহূর্তে আপনিও রাজ্যের মতো গোটা দেশে সম্পূর্ণ লকডাউন চান নাকি চান না, অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে রাজ্যকে করোনা মুক্ত করতে ফের মাইক্রো কন্টেনমেন্ট জোনের পথে নবান্ন। সবার আগে কোন জেলায় দেখুন। তো রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী হলেও এখনো পুরোপুরি ভয় কাটেনি। শনিবারের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে সংক্রমণের নিরিখে 1 নম্বরে উঠে এসেছে দক্ষিণ 24 পরগনা। আপাতত কোভিড নিয়ে কোনো রকম ঝুঁকি নিতেই রাজি নয় প্রশাসন, তাই সংক্রমণ ঠেকাতে ফের তৎপর হয়েছে নবান্ন। রবিবারই দক্ষিণ 24 পরগনার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে এই জেলায় মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা হচ্ছে। সংক্রমণ ঠেকাতে যা যা করা দরকার দ্রুত সেই পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতদিন দেখা যাচ্ছিল উত্তর 24 পরগনা আর কলকাতায় কোভিড সংক্রমণ সবচেয়ে বেশি, কিন্তু গতকাল শীর্ষে উঠে এসেছে দক্ষিণ 24 পরগনা। তার
তারপরেই আর দেরি করতে চায়নি সরকার, সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হলো। নবান্ন সূত্রের খবর, শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় নয়, যেসব জেলায় এখনও কোভিড নির্মূল হয়নি সেখানেই আবার মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা হবে। সেপ্টেম্বরেই চলে আসতে পারে কোভিডের তৃতীয় ঢেউ। তা কতটা ভয়াবহ হবে সেই কথা আন্দাজ করেই পদক্ষেপ করা হচ্ছে। কলকাতা সহ জেলায় জেলায় সতর্কতামূলক প্রচার আবার শুরু করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীরাও ঘরে ঘরে গিয়ে প্রচার চালাচ্ছেন। পর্যটন এলাকাতে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। নিয়ম না মেনে কাউকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। কোভিড পরীক্ষার রিপোর্ট অথবা ভ্যাকসিনের 2টি ডোজের সার্টিফিকেট দরকার হবে। এছাড়া করোনা আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করার কাজও নতুন উদ্যমে শুরু করা হয়েছে। বিতরণ করা হচ্ছে প্রচুর মাস্ক, স্যানিটাইজার। এই দিন দক্ষিণ চব্বিশ পরগনার মোট 56টি মাইক্রো কন্টেনমেন্ট জোনের তালিকা দিয়েছে নবান্ন। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, নতুনদের চাকরি এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় নিয়োগ নিয়ে কি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার জেনে নিন। তো কর্মী নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের আর চাইছে না রাজ্য সরকার। সেই জায়গায় নতুন চাকরি প্রার্থীদের সুযোগ দিতে চাইছে রাজ্য সরকার। দ্রুত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্থার দপ্তরের চিঠিতে। এতে একই সঙ্গে খরচও কিছুটা হ্রাস টানা সম্ভব হবে বলেই মনে করছে প্রশাসনের একাংশ। চাকরি থেকে অবসরের পর বিভিন্ন দপ্তরে আধিকারিক এবং কর্মীদের পুনরায় নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। সমস্ত দপ্তরকে এই ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের অধীনস্থ বিভিন্ন সংস্থায় কর্মীদের পুনরায় নিয়োগ করা হলে সেই তথ্য পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, করোনা ঠেকাতে বাড়ানো হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প। নির্দেশ জারি জেলা প্রশাসনের। তো চলছে দুয়ারে সরকার। ক্যাম্পগুলিতে উপচে পড়ছে ভিড়। আর এই ভিড়ের ঠেলায় একদিকে যেমন হুড়োহুড়ি করতে গিয়ে মানুষের দুর্ঘটনা ঘটছে, অন্যদিকে গায়ে গায়ে লোক থাকায় বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই সতর্ক হলো প্রশাসন। অন্যদিকে আজই জলপাইগুড়ি খড়িয়া অঞ্চলে ঠেলাঠেলির চোটে এক বয়স্ক মহিলার কপালে কেটে যায়। তার মাথা দিয়ে রক্ত পড়তে থাকলেও তবুও তিনি ক্যাম্প ছেড়ে হাসপাতালে যেতে নারাজ। পাশে তার আবেদনপত্র জমা না নেওয়া হয় তাই। পাশাপাশি আজ ভিড়ের ঠেলায় রাজ্য সড়ক পর্যন্ত দীর্ঘক্ষণ কার্যত অবরুদ্ধ হয়ে থাকে। বিভিন্ন মহল থেকে প্রথম দিন থেকেই এই ধরনের অভিযোগ ওঠায়। ভিড় এড়াতে এবার ক্যাম্পের সংখ্যা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। জেলায় আরও 458টি ক্যাম্প বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, সোমবার থেকে আর ট্রেনে হকারি নয়। হাওড়া ডিভিশনের নয়া নির্দেশিকায় মাথায় হাত হকারদের। তো আগামী সোমবার থেকে হাওড়া ডিভিশনের ট্রেনে আর হকারি নয়। শনিবার হাওড়ার আরপিএফ এর সিনিয়র কমান্ড্যান্ট প্রতিটি পোস্টের ইন্সপেক্টরদের এই মর্মে লিখিত নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এবার চলন্ত ট্রেনে হকার উঠলেই সংশ্লিষ্ট পোস্টের ইন্সপেক্টরকে দায়ী করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধরে নেওয়া হবে হকারিতে তাদের সহযোগিতা রয়েছে। আধিকারিকের এমন নির্দেশে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরপিএফ বিভাগে। বিভাগীয় কর্মীদের আশঙ্কা, এই ধরনের অতি সক্রিয়তায় রেল চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আইএনটিসিইউ এর রাজ্য সভাপতি ঋতিব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিল মারার গোসাই আরপিএফ এর এই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। এর জন্য হকার নেতাদের সঙ্গে বসে নীতি নির্ধারণ করে আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দেওয়া হবে। হাজার হাজার হকার লকডাউনের কোপে পড়ে এমনিতেই অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তার উপর এই ফতোয়া কখনোই মেনে নেওয়া যাবে না। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, নতুন নির্দেশিকা জারি। এবার পুজোয় ঠাকুর দেখতে মানতে হবে এই নিয়মগুলি। তো করোনা পরিস্থিতি এখনো আছে, তাই এবারও দুর্গোৎসবে করোনার বিধিনিষেধ চালু রাখতে হবে। সেই সূত্রেই নতুন করে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে ফোরাম ফর দুর্গোৎসব। উৎসবের শহরে করোনা সংক্রমণ যাতে লাগাম ছাড়া না হয় সেই দিকে নজর দিতে হবে বলেও জানানো হয়েছে সংগঠনের তরফে। হাতে গোনা দিন বাকি দুর্গাপুজোর, কিন্তু এই করোনার চোখ রাঙানির মাঝেও কিভাবে পুজোর স্বাদ নিতে পারবেন তা নিয়েই নয়া গাইডলাইন প্রকাশ করেছে ফোরাম ফর দুর্গোৎসব। এই নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, রাতের বদলে সারাদিন যাতে মানুষ ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে পারে সেই ব্যবস্থা করতে হবে। প্যান্ডেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে রাখতে হবে এবং যথাসম্ভব দীর্ঘ করতে হবে, যাতে কোনোভাবেই প্যান্ডেল বা তার আশেপাশে ভিড় না হয়। পুষ্পাঞ্জলি এবং সন্ধি পূজার অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিসর্জনে অতিরিক্ত সদস্য কেউ নেওয়া যাবে না। আর এই সব বিষয় মানা হচ্ছে কিনা তা নিয়ে স্বেচ্ছাসেবকদের যথাযথ নজর দিতে হবে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, আর বাকি এক সপ্তাহ এসএসসির মাধ্যমে 25,000 কনস্টেবল নিয়োগ। বিস্তারিত জানুন। তো বহু অপেক্ষার পর গত জুলাই মাসে 25,000 কনস্টেবল এবং রাইফেলম্যান নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে স্টাফ সিলেকশন কমিশন এই পদে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস। যে কোনো দশম শ্রেণী উত্তীর্ণ ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদনযোগ্য। এই নিয়োগ সিআরপিএফ, বিএসএফ সহ
একাধিক কেন্দ্রীয় বাহিনীতে করা হবে। এই পদের আবেদন প্রক্রিয়া প্রায় শেষের পথে, কারণ অনলাইনে আবেদন করার শেষ তারিখ 31শে আগস্ট 2021। যারা এখনও আবেদন করেননি তারা শীঘ্রই করে ফেলুন। নিয়োগ করা হবে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এনআইএ, এসএসএফ বাহিনীতে। মোট শূন্যপদ রয়েছে 25,271টি। বেতন রয়েছে বেতন প্রতি মাসে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে ক্রমশই কি চাপ বাড়ছে কাটা ফাটা ছেঁড়া 2000 টাকার নোট নিয়ে আরবিআই এর বড় সিদ্ধান্ত। তো কাটা বা ফাটা নোট পরিবর্তনের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নোট রিফান্ড নিয়ম 2009-এর নিয়মে গুরুত্বপূর্ণ বদল করেছে। ছেঁড়া কাটা ফাটা নোটের অবস্থার উপরে নির্ভর করে কত টাকা ফেরত দেওয়া হবে তা ধার্য করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাই এই ধরনের নোটগুলি বদল করা যাবে রিজার্ভ ব্যাংকের কার্যালয় থেকে বা শাখা কার্যালয় থেকে। যদি কারো কাছে ফাটা ছেঁড়া নোট থেকে থাকে সেই ক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যেভাবে পুরনো বা ত্রুটিপূর্ণ নোট বদল হয় তা দেখে নেওয়া যাক এক নজরে। রিজার্ভ ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়েছে যে যদি 2000 টাকার নোটের মোট দৈর্ঘ্য 88 বর্গ সেন্টিমিটার হয় তবে পুরো টাকা পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি, আর যদি 44 বর্গ সেন্টিমিটার হয় সেই ক্ষেত্রে অর্ধেক টাকা দেওয়া হবে ব্যক্তিকে। ত্রুটিপূর্ণ নোট ফেরত নেওয়ার জন্য ব্যাংক কখনো কোনো বাড়তি টাকা নেয় না। তবে যদি কোনো নোটের অবস্থা অত্যন্ত খারাপ হয় সেই ক্ষেত্রে সেই সমস্ত নোট বদলের ক্ষেত্রে ব্যাংক অস্বীকার করতে পারে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে যন্ত্রণায় হিন্দু শিখরা, এবার বোঝা গেল কেন সিএএ দরকার। মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। তো তালিবানের কবজায় আফগানিস্তান, তারপর থেকে আতঙ্কে সেখানকার সংখ্যালঘু হিন্দু এবং শিখরা। এর মধ্যে গুরুদ্বারে গিয়ে হিন্দু এবং শিখদের নিরাপত্তার আশ্বাস দিয়ে এসেছে তালিবানি সন্ত্রাসীরা। তবে সেই প্রতিশ্রুতিতে ভরসা নেই সেই দেশের সংখ্যালঘুদের। সাহায্যের হাত বাড়িয়েছে ভারত সরকার। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী স্মরণ করিয়ে দিলেন কেন নাগরিকত্ব সংশোধনী আইন দরকার। পড়শিদের নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে নাগরিকত্ব সংশোধনী আইন আনে মোদী সরকার। ওই আইনের বিরোধিতায় সোচ্চার হয় বিরোধীরা। বর্তমান প্রেক্ষাপটে আফগানিস্তানের হিন্দু শিখদের জন্য ওই আইন কতটা দরকারি তা বোঝানোর চেষ্টা করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি টুইটারে লিখেছেন, পড়োশি দেশে এখন তীব্র অস্থিরতা যন্ত্রণার মধ্যে সময় কাটাচ্ছেন সেখানকার শিখ এবং হিন্দুরা। এবার বোঝা গেল কেন নাগরিকত্ব সংশোধনী আইন দরকার। আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে বলা হচ্ছে এবার থেকে পেমেন্টের সময় প্রতিবার দিতে হবে কার্ডের তথ্য। নতুন নিয়ম আনলো আরবিআই। তো এবার থেকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের নম্বর মনে রাখতে হবে গ্রাহকদের, কিংবা সেই নম্বর নোট করে রাখতে হবে। কারণ অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের নম্বর এবার থেকে আর নিজেদের সেভ করে রাখতে পারবে না সংশ্লিষ্ট সংস্থা। ডেটা স্টোরেজ পলিসিতে পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তার জেরেই এবার অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবস্থায় এই নিয়ম কার্যকর হবে। সাধারণত অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম সহ বিভিন্ন অনলাইন শপিং কিংবা অন্যান্য অনলাইন বাণিজ্যিক প্ল্যাটফর্মে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট হয়ে থাকে। এই ক্ষেত্রে সময় বাঁচাতে বেশি উপগ্রহ কি তাদের কার্ডের বিস্তারিত বিবরণ সার্ভারে সেভ করে রাখেন। আর বাড়তি নিষেধাজ্ঞা জারি করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 2022 সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে বাংলা কখনো ভাগ হবে না, পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে দিলীপ ঘোষের বিরোধিতা লকেটের। তো পৃথক উত্তরবঙ্গ রাজ্য নিয়ে ভিন্ন সুর বিজেপির। জনবাল্লার দাবিতে শনিবারই সাই দিয়েছেন দিলীপ ঘোষ। তবে এই ইস্যুতে দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন না লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। পৃথক উত্তরবঙ্গের দাবির বিরোধিতা করেন দুজনেই। পৃথক উত্তরবঙ্গ এবং পৃথক জঙ্গলমহলের দাবির প্রসঙ্গে শনিবারই সুর বদল করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জনবাল্লার পাশে বসে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সাই দেন তিনি। বলেন দেশ স্বাধীন হবার পর থেকে উত্তরবঙ্গের কোনো উন্নতি হয়নি। চিকিৎসা, শিক্ষা, চাকরি, স্বাস্থ্যের জন্য অন্যত্র যেতে হয় উত্তরবঙ্গবাসীকে। কেন হাসপাতাল, ভালো স্কুল নেই সেখানে? জঙ্গলমহলের অবস্থাও এক। শালপাতা, কেন্দুপাতা নিয়ে মা বোনেরা সেখানে জীবিকা নির্বাহ করেন। কেন তাদের চাকরির জন্য রাঁচি, ওড়িশা, গুজরাটে যেতে হচ্ছে? দেশের স্বাধীনতা, উন্নয়নের লাভ পাওয়ার অধিকার নেই কি তাদের? এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে শোরগোল পড়ে যায়। কারণ এর আগে জনবাল্লা যখন পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি জানিয়েছিলেন তখন দিলীপ ঘোষ চড়া গলায় যেমন তার বিরোধিতা করেননি তেমনই আবার সমর্থনও করেননি। এইভাবে এই মন্তব্যের প্রেক্ষিতে ফের বিতর্কে দিলীপ ঘোষ পাশে পেলেন না তার দলীয় নেতৃত্বকেও। রাখি বন্ধন উপলক্ষে হুগলির চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় তার মন্তব্যের কার্যত বিরোধিতা করেছেন। বাংলা কখনো ভাগ হবে না এমনই দাবি করেছেন তিনি। সেই একই সুর রাহুল সিনহার গলাতেও। তিনি বলেন বাংলা ভাগ নিয়ে পার্টির কোনো নীতি নেই, আমরা বাংলা ভাগের বিরুদ্ধে। পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবির পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে ফিরাদ হাকিম বলেছেন সারা ভারতের ক্ষতি হচ্ছে রাজনৈতিক লাভ করবার জন্য। রাজনৈতিক স্বার্থে ভারত ভাগ হয়েছিল, তাই চাই না ভারতবর্ষ আবার ভাগ হোক। আবার সব ভাই বোন ভারতে একসঙ্গে থাকতে চাই। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই
এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।